গাজীপুর ১ আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মেয়র মুজিবুর রহমান এর দলীয় মনোনয়ন উপলক্ষে দোয়া মাহফিল ও বিশাল পথসভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার পল্লী বিদ্যুৎ ট্রাক স্ট্যান্ড এলাকায় বিএনপির অস্থায়ী কার্যালয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া শেষে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের গুরুত্বপূর্ণ পয়েন্ট প্রদক্ষিণ করে পথসভা ট্রাক স্ট্যান্ডে শেষ হয়। এই সময় নেতাকর্মীরা প্লেকার্ড, ব্যানার, ফেস্টুন ও রঙিন ক্যাপ এবং লাল ফিতা পরিধান করে পথসভা মুখরিত করেন। পথসভায় বিএনপি ও অঙ্গ ও সহযোগী সংগঠনের লক্ষাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন। প্রধান অতিথি মেয়র মুজিবুর রহমান বলেন, গাজীপুর ১ আসনের মানুষের ভালোবাসা আমাকে অনুপ্রাণিত করে। ন্যায়নিষ্ঠা ও সৎ রাজনীতির মাধ্যমে এলাকাবাসীর আস্থা অর্জন করতে চাই। আমাদের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দ্রুত সুস্থতার জন্য সবার কাছে দোয়া কামনা করছি। উদ্দেশ্য ছিল যে আমাদের মায়ের জন্য দোয়া করা, আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্যারের জন্য দোয়া করা এবং আমাকে মেয়র মুজিবুর রহমানকে ধানের শীষের প্রতীক প্রদান করায় দলের মহাসচিব সহ স্ট্যান্ডিং কমিটির সকল সদস্যদের ধন্যবাদ জ্ঞাপন করা এবং আমরা আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান অনেক প্রত্যাশা নিয়ে আমাকে যে ধানের শীষ প্রদান করেছে সেই ধানের শীষের প্রতি সমর্থন জ্ঞাপনের জন্য আজকে এখানে কয়েক লক্ষ লোক এই র্যালিতে অংশগ্রহণ করেছে। এই বার্তা দিতে যে তারেক রহমান সাহেব কি সঠিক সিদ্ধান্ত নিয়েছে না ভুল সিদ্ধান্ত নিয়েছে, সেটা আমাদের এখানে যে দলীয় নেতাকর্মীরা এসেছে তা না, এখানে সাধারণ জনগণ, সাধারণ ভোটার, পেশাজীবী, সংখ্যালঘু সকলেরই অংশগ্রহণ ছিল। মমাতবী মা বোনদের হাজার হাজার অংশগ্রহণ ছিল। আমাদের একটা বড় প্রত্যাশা যে আমাদের মা সকলের দোয়ায় সুস্থ হয়ে উঠবেন, সকলের দোয়ায় তারেক রহমান সাহেব দেশে ফিরে এই নির্বাচনের নেতৃত্ব দিবেন এবং দেশবাসী আল্লাহ পাকের ইচ্ছায় তাকে নির্বাচিত করে প্রধানমন্ত্রীর চেয়ারে অধিষ্ঠিত করবেন এবং গাজীপুরের ১ আসন সেই সরকার গঠনের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আজকের এই র্যালি মূলত সেই বার্তাই দিয়েছে এবং সেটা দিতে কালিয়াকুর ১ আসনের ৪,৭৫,০০০ পক্ষ থেকে কয়েক লক্ষ ভোটার সে বার্তা দিতে সক্ষম হয়েছে। আমি অত্যন্ত সন্তুষ্ট যে এত মানুষ কষ্ট করে কষ্ট করে প্রায় ৭ কিলোমিটার দীর্ঘ এই র্যালিতে অংশগ্রহণ করলো। ধন্যবাদ এবং কৃতজ্ঞতা, ধন্যবাদ আমাদের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবকে, আমার মতো একজন নগণ্য অধম কর্মীকে এই ধানের শীষ তুলে দিয়ে জনগণের কাছে পৌঁছে দিয়ে আমাকে যে গুরুত্ব আরোপ করেছেন, ইনশাল্লাহ সেই বিবেচনা নিয়ে জনগণ এই ধানের শীষকে ৩৫ বছর পর এখান থেকে পুনরুদ্ধার করবে ইনশাল্লাহ।